আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকালকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে অথবা ছাত্র আন্দোলনের তিনজন নেতৃস্থানীয় ব্যক্তি, তিনজন সমন্বয়, তারা একটা আদালতে একটা রিট আবেদন করেছিলেন যে আওয়ামী লীগ সহ 11টা রাজনৈতিক দলকে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুমতি না দিতে আদালতের কাছ থেকে একটা অন্তর্বর্তীকালীন নির্দেশনা চেয়েছিলেন। এবং সেটা নিয়ে কালকে আমি একটা ভিডিও করেছিলাম। আমি বলেছিলাম এই ধরনের নির্দেশনা চাওয়াটা আদালতের কাছে, সেটা ছাত্র নেতাদের এক ধরনের আমার কাছে এই সিদ্ধান্তটা পছন্দ হয়নি। কাউকে রাজনীতি করতে দেব না, কাউকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না, এই ধারণাটাই আমার কাছে অগণতান্ত্রিক মনে হয়েছিল। এবং গণতন্ত্রের জন্য লড়াইয়ে যে ছাত্র নেতারা কাজ করেছেন, নিজেদের জীবন দিয়েছেন, সরকারকে উৎখাত করেছেন, তাদের কাছ থেকে এ ধরনের অগণতান্ত্রিক একটা আবদার, অগণতান্ত্রিক একটা দাবি আসবে, এটা ভাবতেও আমার কাছে কষ্ট হয়েছিল। এবং এজন্য আমি বলেছিলাম যে এটা তারা কেন করলেন। এবং সেখানে আমি আরও একটা কথা বলেছিলাম, এটা করার মাধ্যমে তারা তাদের গর্তব্য প্রকাশ করেছেন এবং তাদের দুর্বলতাটা এবার প্রকাশিত হবে। এবং আমি এটাও বলেছিলাম যে দেশের অধিকাংশ রাজনৈতিক দল এটাকে সমর্থন করবে না, এবং না করলে পর তারা তো এতদিন, যেমন ধরেন আমরা একটা কথা বলি, এতদিন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ওরা যা যা চেয়েছে সবাই কিন্তু সব মেনে নিয়েছে, এবং কোনো রাজনৈতিক দল তাদের সে সমস্ত কথার প্রেক্ষিতে কোনো ধরনের প্রতিবাদ করেনি। কাজে তাদের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছিল আমরা যা চাইবো তাই পাইব। তো এই ধারণাটা যে ঠিক না, এটা সম্ভবত এবার প্রমাণিত হবে। দুটো ঘটনার কথা বলেছিলাম। প্রথমত বলেছিলাম যে রাষ্ট্রপতি পদত্যাগ দাবি নিয়ে, আর দ্বিতীয়ত বলেছিলাম যে আওয়ামী লীগ সহ 11টা দলের রাজনীতি করার অধিকার না দেওয়ার যে দাবিটা, এই দুটো দাবি নিয়ে। এবং আমার কাছে খুব ভালো লেগেছে, আমি এই তিন ছাত্র নেতাকে অভিনন্দন জানাতে চাই, ধন্যবাদ দিতে চাই। তারা উপলব্ধি করতে পেরেছেন যে তাদের ওই আবেদনটা, রিট আবেদন করাটা ঠিক হয়নি, এবং সেই উপলব্ধি থেকে আজকে তারা সেই রিট আবেদনটা প্রত্যাহার করে নিয়েছে, না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এবং আদালতও বলেছে, আদালতকে যখন এটা জানানো হয়েছে, আদালত বলেছে যে রিট আবেদনটা উত্থাপিত হয়নি, এই মর্মে এটা বাতিল হয়ে গেল। এই যে আত্মোপলব্ধিটা, আমার কাছে এই আত্মোপলব্ধিটা খুব জরুরি মনে হয়েছে। অনেক সময় কিন্তু এমন হয়, মানুষটা ওই প্রশংসা পেতে পেতে এক পর্যায়ে মনে করে যে সে যা করছে সবই সঠিক, এবং সেখান থেকে যে ফিরে আসতে পারাটা এটা খুব জরুরি। এবং এই তিন ছাত্র নেতার যে ফিরে আসাটা, এটাতে আমি মনে করি তাদের আত্মোপলব্ধি ঘটেছে এবং তাদের পরিমিতি বোধটা প্রকাশিত হয়েছে। আমি এই তিনজন ছাত্র নেতাকে অভিনন্দন জানাচ্ছি, প্রশংসা করছি, এবং ওনাদেরকে আমি বলছি যে এভাবে হুটহাট কোনো দাবি করেন না। আগামীতে কোনো কিছু করার আগে 5 বার ভাবুন। একটা কথা মাথায় রাখবেন, আপনারা অনেক মেধাবী, কোনো সন্দেহ নাই। আপনাদের মেধা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, আপনাদের ডেডিকেশন নিয়েও আমার কোনো সন্দেহ নাই, আপনারা সাহসী, এটা নিয়েও আমার কোনো সন্দেহ নাই, আপনারাই জাতির ভবিষ্যৎ, এটা নিয়েও আমার কোনো সন্দেহ নাই। এই সবগুলি বৈশিষ্ট্য আপনাদের মধ্যে আছে, এটা ভাবতে আমার ভালো লাগে। কারণ আমি এই কারণে ভালো লাগে, আমি ভাবি যে না, এই যোগ্য লোকগুলো আমাদের দেশে আছে, যা নাকি আগামীতে দেশটাকে সামনের দিকে নিয়ে যাবে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আপনাদের অভিজ্ঞতা কম, অভিজ্ঞতার কিন্তু প্রয়োজন আছে। অভিজ্ঞ লোকের সঙ্গে কথা বলুন, একজন সিনিয়র লোকের সঙ্গে কথা বললে পরে আপনাদের আত্মসম্মানের কোনো ঘাটতি হবে না, কোনো সমস্যা হবে না। তারপরে আপনারা অগ্রসর হন। রাজনীতি একটা ভিন্ন জিনিস। রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মিলিত হন, কথা বলুন, ডায়লগ করুন, এটা কাজে লাগবে। হুজুগের বসে কিছু করবেন না। আর একাধিক লোকের সঙ্গে কথা বলুন আপনারা। এই যে আপনারা ফেরত আসছেন, আমি দেখেন আপনাদেরকে আমি পছন্দ করি, অনেক আগে থেকেই পছন্দ করি, এবং আমার কখনো মনে হয়নি যে আপনাদের কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে আমাকে কিছু বলতে হবে। কিন্তু আমি দুটো ক্ষেত্রে কিন্তু বলেছি। একটা হলো রাষ্ট্রপতির এই মুহূর্তে, আমি আগেও বলেছি রাষ্ট্রপতি পদত্যাগ চান, ভালো কথা। তো এটা আপনারা ওই অগাস্ট মাসেই চাইলেন না কেন, প্রথমেই চাইলেন না কেন, 2.5 মাস পরে কেন? মাটি যখন কাদা থাকে,
কাদামাটি দিয়ে আপনি যে শেপে নেবেন সেই শেপে নিতে পারবেন। যদি এটা শুকিয়ে যায় তখন আর নেওয়া যায় না। এখন শুকিয়ে গেছে, এখন আপনাদের অন্য পদ্ধতিতে অগ্রসর হতে হবে। সেই পদ্ধতি নিয়ে ভাবুন, নিশ্চয়ই পদ্ধতি আছে। আমি কিন্তু চুপ্পু সাহেবকে পছন্দ করি না, আমি মনে করি উনি শেখ হাসিনারই পেতাত্তা, এটা আমিও মনে করি আপনাদের মতো। কিন্তু তাকে সরানোর অন্য পদ্ধতি আপনাদের অবলম্বন করতে হবে। যেভাবে গিয়েছিলেন, যে ওখানে যে আমি যেভাবে আপনারা বিচারকদেরকে অপসারণের জন্য কাজ করেছেন, মাঠে যে মিছিল করেছেন, অবরোধ করেছেন, ওই প্রক্রিয়া রাষ্ট্রপতিকে সরানোটা এটা খুব ভালো হতো না। এবং এই জিনিসটাই কিন্তু বিএনপি বলেছে ভালো হতো না। বিএনপির সঙ্গে এই মুহূর্তে সংঘাতে না যাওয়ার সিদ্ধান্তটা আপনাদের নেওয়া উচিত। এবং এক্ষেত্রেও বিএনপি কিন্তু দেখেন শুরু থেকেই তারা বলছে আমরা কোনো রাজনৈতিক দলে নিষিদ্ধ চাই না, চায় না তারা। যে বিরোধী যাওয়ার কোনো দরকার নেই, নিষিদ্ধ এভাবে করার দরকার নেই। আদালতের মাধ্যমে নিষিদ্ধ করে কোনো লাভ হয় না ভাই। আপনারা আওয়ামী লীগের রাজনীতি করতে দেন, আওয়ামী লীগ মাঠে নামতে পারবে নাকি? এদেশের সাধারণ মানুষকে আওয়ামী লীগকে গ্রহণ করবে? আওয়ামী লীগ জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত হোক, এটা আপনি দেখেন। হ্যাঁ, আওয়ামী লীগ যদি নিজেদেরকে চেঞ্জ করে আসে সেটা অন্য কথা, কিন্তু তাতেও সময় লাগবে। কারণ যে ঘা আওয়ামী লীগ তৈরি করেছে সাধারণ মানুষের মনে, সেটা শুকাতেও একটু সময় লাগবে। কিন্তু আপনারা যেভাবে করতে চাচ্ছেন আদালতের মাধ্যমে গায়ের জোরে, এটা হয় না, এটার নাম গণতন্ত্র নয়। কিন্তু সেই উপলব্ধিটা আপনাদের এসেছে, আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কেবলমাত্র এই ধন্যবাদটুকু দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটা করা হয়েছে। আপনারা ভালো থাকবেন এবং আগামীতে সুচিন্তিতভাবে একবারে জায়গায় 10 বার ভেবে তারপর সিদ্ধান্ত নেবেন, তাহলেই আপনাদের কিন্তু সেই ইমেজটা সামনের দিকে থাকবে। আরেকটা কথা বলি আপনাদেরকে সমন্বয়কদের উদ্দেশ্যে, সারা দেশে কিন্তু এই সমন্বয়ক, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর নামে কিন্তু কিছু কিছু নেগেটিভ খবর আমরা পাচ্ছি। সেগুলির ব্যাপারে আপনাদেরকে একটু সচেতন হওয়ার জন্য অনুরোধ করছি।